আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা সোয়াদ, এই সূরার আমরা 40 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করছিলাম, কিন্তু এটার তাফসির করা হয়নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াজকুর আবদানা আইয়ুব ইদ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসুব ওয়া আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো আমার বান্দা আইয়ুব আলাইহিস সালামকে, যখন তিনি তার রবকে ডাক দিয়ে বলেছিলেন, ইন্নী মাসিয়ানাশ শাইতানু বিনুসুব, শয়তানের পক্ষ থেকে আমি কষ্ট পাচ্ছি, আমি শাস্তি ভোগ করছি এবং আমি আযাব ভোগ করছি শয়তানের পক্ষ থেকে। তো শয়তানের ক্ষমতা নাই, কিন্তু শয়তান যে অসুয়াশাগুলো দিচ্ছে তাতে আইয়ুব আলাইহিস সালামের খুব কষ্ট হচ্ছিল। আইয়ুব আলাইহিস সালামের পরিচয় হলো, তার পিতার নাম হলো মুস, তার পিতার নাম রাজা, এর পিতার নাম হলো আয়েজ। এই আয়েজ হলো ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই। আয়েজ এবং ইয়াকুব এরা যমজ দুই ভাই। ইয়াকুব হলো অনুজ আর আয়েজ হলো প্রথম অগ্রজ। এবং ইয়াকুব আলাইহিস সালামের পিতা হলো ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো আইয়ুব আলাইহিস সালামের অঞ্চল ছিল সারায়াবো বসনিয়া। এই যে সারায়াবো বসনিয়া, যে মুসলমানদের উপরে অত্যাচার হয়েছিল, এই অঞ্চলে আইয়ুব নবী পয়গম্বর হিসেবে প্রেরিত হয়েছিলেন, সারায়াবো বসনিয়া। তো শয়তানের পক্ষ থেকে আমি শাস্তি পাচ্ছি, এই কথাটার মর্ম হচ্ছে যে আইয়ুব আলাইহিস সালামকে শয়তান যে আল্লাহর বিপক্ষে কোনো কথা বের করবে এটা পারছিল না। তার একে একে সব ধন সম্পদ, স্ত্রী, ছেলে মেয়ে সবই ধ্বংস হয়ে গেল, এক স্ত্রী রহিমা বিবি ছাড়া। এই রাহমাতা বিনতে আফরাসিম, তো এই আফরাসিম হলো ইউসুফ আলাইহিস সালামের পুত্র। তো ইউসুফ আলাইহিস সালামের ছেলে আফরাসিম, তার কন্যা হলো রহিমা বিবি। ইউসুফ আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল, আফরাসিম এবং মিশা। জোলাইখা, যার তাফসিরের নাম হলো রাইল, আমরা স্বাভাবিকভাবে জোলাইখ হিসেবে জানি, কিন্তু তাফসিরে তার নামটা হলো রাইল। মিশরের রাজা কেতফিরের তিনি স্ত্রী ছিলেন। তো কেতফি আসলে উনি পুরুষত্বহীন ছিলেন, এই জন্য যে জোলাইখা তার সংসারে ছিল, কিন্তু সে আসলে কুমারীই ছিল, যেহেতু তার স্বামীর ব্রিগেডিং ক্যাপাসিটি ছিল না। তো সম্মানিত সুধী, এই রহিমা বিবি ছাড়া আইয়ুব আলাইহিস সালামের একে একে সব ধন সম্পদ ধ্বংস হচ্ছে। আর শয়তান এসে বলছে, আপনার অমুক জায়গার বাগানটা নষ্ট হয়ে গেছে, অমুক ক্ষেতটা ধ্বংস হয়ে গেছে, অমুক পশুগুলি মারা গেছে। তো আইয়ুব আলাইহিস সালাম বলতেন যে এটা আল্লাহর সম্পদ, আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো আপত্তি নেই। কখনো তিনি অসন্তুষ্ট হতেন না। কিন্তু শেষ পর্যন্ত শয়তান তার মন্ত্রী পরিষদ ডাকলো যে আইয়ুবের সাথে তো আমি কোনোভাবেই পারছি না, এখন এটা কি করা যায়, তোমরা আমাকে পরামর্শ দাও। তখন শয়তানের সাথীরা, তার যে শয়তানের যে বড় গ্রুপ, তারা বলল যে আপনি আদম আলাইহিস সালামকে বিপদগামী করছিলেন কোন পথে? তো তার স্ত্রী হাওয়ার মাধ্যমে। তাহলে এখানেও আপনি তার স্ত্রীর মাধ্যমে মেহনত করেন, তাহলে আপনি হয়তো জয়যুক্ত হবেন। শয়তানকে এই পরামর্শ দিল তার মন্ত্রী পরিষদ। এরপরে শয়তান রহিমা বিবির পিছনে লাগলো। এখন রহিমা বিবি মানুষের ঘরে কাজ করে কিছু অর্থ জোগাড় করেন, তার দ্বারা স্বামীর জন্য খাদ্য জোগাড় করেন। আইয়ুব আলাইহিস সালামের রোগটা ছিল কুষ্ঠ রোগ, লেপ্রাসি। এ রোগের সে কোনো চিকিৎসা ছিল না। মানুষেরা তাকে এটা শ্বাসের ভয়ে তাকে ময়লার ভাগারে, ডাস্টফিল্ডে তাকে ফেলে রেখেছিল, ময়লা ফেলানোর জায়গায়। মানুষেরা খুব তাকে নিন্দা করতো, তিরস্কার করতো, বলতো যে কত পাপ করলে আল্লাহ এই শাস্তি দেয় মানুষকে, দেখো তো এই লোকটা কত বড় পাপী। কথা বুঝতে পারছেন? আমাদের সমাজেও আছে, বেনামাজিরা যখন দেখেন নামাজির অসুখ বিসুখ হয়েছে, উনি দেখি নামাজ পড়েন, তো ওনার আবার এইটা হলো কেন? কিন্তু এসব কথা তিরস্কার মুখ বলা খুবই অন্যায়। আল্লাহ তো পরীক্ষা করবেন ভালো মন্দ সব কিছু দিয়া।
আইয়ুব আলাইহিস সালাম কোনোদিনই আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন নাই, কিন্তু এরপরে ওই শয়তানের মেহনত রহিম বিবির উপরে শুরু হলো। শয়তান একদিন ডাক্তারের ব্যাগটা নিয়ে ডাক্তার সেজে রহিম বিবিকে বলে যে আপনার স্বামীর যে রোগ, আমি ওই রোগেরই ডাক্তার, তো আপনাদের তো টাকা পয়সা নাই আমি জানি, আর আমি আপনাদের টাকা পয়সা নিব না, শুধু আপনি আর আপনার স্বামী বলবেন যে এই ডাক্তার সাহেবের চিকিৎসায় আমার স্বামী ভালো হয়েছে, আপনারা তার চিকিৎসা নেন। এই কথা বললে আমার অনেক রুগী হবে, তাতে আমার অনেক আয় হবে, আপনাদের থেকে আমি কিছু নিব না। এভাবে রহিম বিবিকে পরামর্শ দিল। এখন রহিম বিবি চিন্তা করলেন যেটা তো খুব খারাপ কথা না, তার চিকিৎসা দেওয়ার স্বামী ভালো হয়, তাহলে বলতে অপরাধ কোথায়। কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে যখন এই কথা বললেন, তো উনি বুঝতে পারলেন পয়গম্বর যেহেতু শয়তান, আমাকে ভালো করবে আল্লাহ, আমাকে অমুক ডাক্তার ভালো করছে, অমুকের চিকিৎসায় ভালো হয়ে গেছি, এটা তো শিরক, এটা কি করে হতে পারে, এটা শয়তান। এই এক ঘটনা। আরেক ঘটনায় দেখা যায় যে রহিমা বিবি যখন মানুষের বাড়িতে কাজকর্ম করতেও পারছেন না, মানে যখন পরস্পর একটা খবর হয়ে গেল যে এর স্বামী কুষ্ঠরোগী, তখন ও মহিলাকে আর মানুষের কাজে নিচ্ছে না। কিভাবে উনি স্বামীর প্রাণ রক্ষা করবেন? তো ওনার মাথায় লম্বা চুলের বেনি ছিল, ওই একটা বেনি কেটে তার দ্বারা উনি কিছু খাবার কিনে স্বামীকে খাওয়ালেন, কিন্তু বলেন নাই যে আমি খাবার কিভাবে সংগ্রহ করেছি। ফুরিয়ে গেল খাবার, আবার চুলের আর একটা বেনি ছিল, সেটা কেটে বিক্রি করে আবার তার দ্বারা স্বামীর জন্য খাবার সংগ্রহ করলেন। তো এইভাবে করার পরে শয়তান এসে আইয়ুব আলাইহিস সালামকে বলে যে আপনি জানেন আপনার স্ত্রী অমুক জায়গায় জেনা করতে গিয়ে ধরা পড়ছে, মাথার চুল কেটে রেখে দিয়েছে মানুষের, তার আপনি খবর রাখেন। এইভাবে আইয়ুব আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিল। কিন্তু রহিমা বিবি শেষ পর্যন্ত ঘটনা বিবরণ বললেন যে আমি আসলে চুল বিক্রি করে আপনার জন্য খাবার সংগ্রহ করেছি। তো এই রহিমা বিবির এই যে শয়তানের পরামর্শগুলি আইয়ুব আলাইহিস সালামকে শুনিয়েছেন, এই জন্য রহিমা বিবি ক্ষিপ্ত হয়েছিলেন যে তুমি শয়তানের কথা আমাকে কেন শোনালে, আমি ভালো হলে তোমাকে 100 পিটান মারব। আশ্চর্য ব্যাপার, সে স্বামীর সুস্থতার জন্য এগুলো বলেছে, কিন্তু স্বামী ক্ষিপ্ত হয়ে বলে যে তুমি আমাকে শয়তানের কথা শুনিয়েছ, আমি ভালো হলে তোমাকে 100 পিটান মারব। এরপরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু বহুদিন তিনি এই দোয়া করেন নাই। বহুদিন তিনি রোগ ভোগ করছেন। এই রোগ ভোগ তার কত বছর ছিল? অনেক তাফসীর কাউকে বলেন 7 বছর ছিল, কেউ বলেন সর্বনিম্ন 6 মাস ছিল। যাই হোক, মোটামুটি একটা বড় সময় তিনি অসুস্থতার মধ্যে পার করেছেন। তো এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে হে রব, শয়তানের মাধ্যমে আমি কষ্ট পাচ্ছি, শয়তানের স্পর্শে, শয়তানের বিভিন্ন কলাকৌশলে আমি কষ্ট পাচ্ছি। আল্লাহ তাআলা তখন আইয়ুব আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন এবং বললেন যে তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, কোনোভাবেই তুমি আল্লাহর নাশুকরিয়া তুমি এটা তোমার মুখ থেকে প্রকাশ পায়নি, কাজেই এখন তোমার সুস্থতার জন্য আল্লাহ কি ব্যবস্থা করেন দেখেন। উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাবুন। আল্লাহ বলেন তুমি তোমার পা দ্বারা মাটিতে আঘাত করো, তখন দেখবে এই যে গোসলের পানি ঠান্ডা, তার পদাঘাতে, পায়ের গোড়ালির আঘাতে একটা ঝর্ণা প্রবাহিত হলো ঠান্ডা পানির। এবং বললেন মুগতাসাল, এটা মানে গোসলের জন্য, গোসল। মুগতাসাল মানে ঘাট, যেখানে মানুষ গোসল করে। তো আল্লাহ বলেন এটা তোমার গোসলের জন্য ঠান্ডা, তুমি এই পানি তুমি এর দ্বারা গোসল করো। কিন্তু এই বারিদুন শব্দটা মাঝে আছে অশরাব, কিন্তু অনেক তাফসীর কাকা বলে যে না, গোসলের পানিটা ঠান্ডা ছিল না, এটা কিঞ্চিৎ গরম ছিল। তো এখান থেকে গোসল করার পরে 40 কদম অগ্রসরে বলছেন যে তুমি আবার তোমার পা দ্বারা আঘাত করো। এবার দ্বিতীয়বার আঘাত করার ফলে এবার যে মানে পানিটা আসলো, এটা বারিদুন শারাব, এটা তাফসীর কাকা বলছে এইটা ঠান্ডা এবং পানীয়। আল্লাহ বলেন এই পানি তুমি পান করো। তো গরম পানি দিয়ে গোসল করার ফলে তার চামড়ার মানে দেহের উপরিভাগের রোগ ভালো হয়ে গেল, এবং এরপরে ঠান্ডা পানি পান করার পরে তার ভিতরের রোগ ভালো হয়ে গেল। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। রহিমা বিবি কাজের খোঁজে গেছেন, কিন্তু তিনি সম্পূর্ণ সুস্থ। যেখানে এসে তিনি বসেন, ওখানেই তিনি বসা আছেন। রহিমা বিবি এসে দেখে যে তার স্বামীকে দেখতে পাওয়া যাচ্ছে না, সেখানে একটা সুন্দর লোক বসা।
আইয়ুব আসলাম খুবই সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ ছিলেন। তো রহিম নবী এসে বলেন যে ভাই, এইখানে আমার একটা রুগী ছিল, খুব জখম, তার শরীরে জখম, এই রুগীটা কোথায় গেল? তাকে কেউ কোনো শিয়াল কুকুরে নিয়ে গেছে? কি হলো আমার রুগীটার? তখন বলেন যে হ্যাঁ, আমি তোমার রুগী। তো রহিম নবী বলছে, ভাই আমার সাথে উপহাস করেন না, উনি অসুস্থ মানুষ ছিলেন এখানে, তো ওনাকে আমি দেখতে পাচ্ছি না, রেখে গেছিলাম। তখন আইয়ুব নবী মৃদু হাসি দিলেন। তখন রহিম নবী চিনতে পারছে যে আমার স্বামী, কেন যৌবনকালে তো এই স্বামী সংসার তিনি করেছেন, এবার তিনি বুঝতে সক্ষম হলেন যে আমার স্বামী। এখন স্বামীর শপথ হলো যে আমি ভালো হইলে তোমাকে 100 পিটান মারব। এখন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে এমন এক পরামর্শ দিলেন, সেটা আপনি দেখতে পাবেন এই যে সামনে আয়াতের তর্জমা আমরা চলে যাই। দেখেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাম মাহুম। আল্লাহ বলেন আইয়ুব নবীকে আমি তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম। তার যে সন্তানরা মারা গিয়েছিল, স্ত্রীরা ধ্বংস হয়েছিল, সবাইকে আমি জীবিত করে আবার তার সংসারভুক্ত করে দিলাম। ওয়া মিসলাম মাহুম, এবং তার আরও সম পরিমাণ আমি তাকে সন্তান স্ত্রী দান করেছিলাম। এটা আল্লাহ তাআলা ঘোষণা করলেন। রহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে রহমত, যিকরা লিউলিল আলবাব, এবং এখানে রয়েছে উপদেশ জ্ঞানীদের জন্য। যে আল্লাহ যখন পরীক্ষা করেন, এই পরীক্ষায় যদি মানুষ ধৈর্যহারা না হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে আবার কত নিয়ামত ফিরিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা এভাবে মানুষ জিন্দা করার তো বহু ইতিহাস কোরআনে আছে। হিজকিল আলাইহিস সালামের সময় তো 10,000 লোক মরে গেছে, তাদেরকে আল্লাহ আবার জীবন ফিরিয়ে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের সময় 70 জন লোক তুর পারে মারা গেছিল, তাদেরকে জীবন ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু এটা তো একটা না, এটা বহু ঘটনার কোরআনে আছে। এখন আল্লাহ তাআলা রহমত দিলেন, নিয়ামত দিলেন, আইয়ুব আলাইহিস সালামের জীবন যৌবন সব ফেরত দিলেন। আল্লাহ বলেন খুজবি ইয়াদিকা দেখসান, তুমি তোমার হাতে এক মুষ্টি শলা লও, চিকন শলা, 100 শলার এক মুষ্টি। ফাদরিব বিহি, তার দ্বারা তোমার স্ত্রীকে একটা পিটান দাও। ওলা তাহানাস, তুমি কসম ভঙ্গ করো না। তুমি যে কসম করছিলা যে আমি ভালো হলে স্ত্রীকে 100 পিটান দেব, এই কসম ভঙ্গ তুমি করো না। তুমি 100 শলাকা এক মুঠি নিয়ে তার দ্বারা স্ত্রীকে একটা পিটান দাও, তোমার ওই 100 পিটানের মানে যেটা শপথ, এটা তোমার পূর্ণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল মুমিনু ইযা আকসামা আবাররাহু তাআলা, মুমিন যখন আল্লাহর কসম করে, আল্লাহ তারা তখন কসম হতে তাকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দেন। এটা আল্লাহর কুদরত। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তাকে পেয়েছিলাম ধৈর্যশীল। এই কঠিন বিপদে সে কখনোই ধৈর্যহারা হয়নি। আমরা কিন্তু এগুলো বুঝি না অনেক সময়। আরে রোদ, এত রোদ কি মানুষে সহ্য করতে পারে? এই বৃষ্টি, এত বৃষ্টি কেন হওয়া লাগে? এই বৃষ্টি কি, এটা কি এত কষ্ট সহ্য করতে পারে? আল্লাহ বলেন এই কথাটা আসলে আমার সমালোচনা। রোদের মালিককে, বৃষ্টির মালিককে, বাতাসের মালিককে, কাজে এগুলিকে তুমি যদি গালি দাও, তো পক্ষান্তরে আল্লাহ বলেন এটা আমাকে গালি দেওয়া হয়। কাজে এই জন্য তুমি প্রাকৃতিক কোনো বস্তুকে গালি দিও না। এটা কিন্তু একটা চিন্তা। আমরা কিন্তু এটা হররকম বলে থাকি, শালা এত এইটা কেন, এইটা কেন। কিন্তু আসলে যে এখানে এই কাজের যে সম্পূর্ণ দায়িত্ব আল্লাহর উপরে, যেটা আল্লাহ করছেন, এই চিন্তা মনে আমাদের আসে না। আমরা মনে করি এটা বুঝি ওর নিজের গতিতে চলে, তো এরকম চললো কেন, আরো কমলো না কেন বা বাড়লো না কেন। কিন্তু আসলে তা নয়, এটা নিজের গতিতে চলে না, এটা আল্লাহর হুকুমে চলে। এই জন্য কোনো সময় প্রাকৃতিকে সমালোচনা করতে হবে না, প্রাকৃতির বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। আল্লাহ বলেন নি'মাল আব্দু, তিনি ছিলেন আমার উত্তম বান্দা, উত্তম গোলাম। দেখেন সমস্ত নবীরা গোলাম। তো আমরা গোলাম হব, এটাই হলো আমাদের জীবনের মূল লক্ষ্য। অহংকার থাকবে না, গোলাম। ইন্নাহু আওয়াব, নিশ্চয়ই তিনি ছিলেন আল্লাহ অভিমুখী, তিনি সর্বদাই আল্লাহর দিকে তার দৃষ্টি ছিল, এবং এইভাবেই আল্লাহ তাআলা তার ধন সম্পদ, স্ত্রী পুত্র পরিজন সব কিছু ফেরত দিয়েছিলেন, এবং তার হায়াতও আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। এইভাবে আইয়ুব নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, এবং ইতিহাস আমাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে যে কোনো মানুষের উপরে নানাবিধ পরীক্ষা আসতে পারে।
আমাদের রসুলের জীবনে কি কম পরীক্ষা আসছে? বাপরে বাপ, বহু পরীক্ষা আমাদের রসুলের জীবনও আসছে। এরপরে আল্লাহ বলেন, ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম, স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম আলাইহিস সালামকে। তো এখানে আল্লাহ তাআলা ইবাদ এটা বহু বচন ব্যবহার করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একা, কিন্তু আল্লাহ ব্যবহার করছেন বহু বচন, এটা তার সম্মান। মানে উনি একাই মনে হয় যেন একটা জাতি, উনি একাই মনে হয় যেন একটা দল, ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য তাকে সম্বোধন করতে আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম আলাইহিস সালামকে, বা ইসহাকা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালামকে। এ হলো দ্বিতীয় পুত্র, ইসমাইল আলাইহিস সালাম বড়, ইসহাক আলাইহিস সালাম দ্বিতীয়। ও ইয়াকুবা, আবার ইসহাক আলাইহিস সালামের পুত্র হলো ইয়াকুব আলাইহিস সালাম। উলিল আইদে, এরা ছিল ক্ষমতার মালিক, ওয়াল আবসার, এবং ছিল বিচক্ষণ এবং জ্ঞানী। তো এই ইয়াকুব আলাইহিস সালামের নামটা আমাদের কোরআনে বারবার আসে, কিন্তু আয়েজের নামটা একবারও আসে নাই। কিন্তু তাফসীরকাররা বলেন যে এই আয়েজের নামটা তওরাত কেতাবে বহুবার আসছে। ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই আয়েজ, এর নামটা তওরাত কেতাবে বহুবার আসে, আমাদের কোরআনে এই নামটা আসে নাই। আল্লাহ বলেন না, এটা আল্লাহর ইচ্ছা। তো এদের সম্পর্কে বলে জাল আইদ, এরা ছিলেন ক্ষমতার মালিক, ওয়াল আবসার, মানে তারা বিচক্ষণ জ্ঞানী ছিলেন। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরিদ্দার, আল্লাহ বলেন তাদেরকে আমি বৈশিষ্ট্যমণ্ডিত করেছিলাম, তাদেরকে আমি বিশেষ গুণে গুণান্বিত করেছিলাম, খাস করে পরকালের স্মরণের জন্য, যে তারা পরকালকে স্মরণ করে, পরকালকে সামনে রেখে পৃথিবীর সমস্ত কার্য সম্পাদন করবে। তো আমরা যদি পরকালকে সামনে রেখে কার্য সম্পাদন করি, তো নিশ্চয়ই আমরা কখনোই কারো উপরে ঠকানো, কাউকে ঠকানো, জুলুম অত্যাচার, এটা আমরা করার চিন্তা আমরা করব না। আল্লাহ রাসূল বলছেন, তুমি নিজের জন্য যা ভালোবাসো সেটা যদি অপরের জন্য ভালো না বাসো, তাহলে তুমি মুমিন না। তাহলে ভাগ বাটারা বন্টনের সময় আমরা কেন ভালো জিনিসটা আগে দখল করার চেষ্টা করি? পিতৃ সম্পত্তি সবসময় আমরা পুরুষরাই আগে ভালোটা দখল করার চেষ্টা করি, কখনো বলি না যে বোন তুমি কোনটা নেবা সেইটা নাও, তারপর বাকিটা আমরা নিব, তা তো আমরা বলছি না। তো এই জন্য আল্লাহ বলেন, এই সমস্ত মানুষদেরকে পরকালের স্মরণের জন্য আমি তাদেরকে বিশেষায়িত করেছিলাম, তাদেরকে আমি নির্ধারিত বা নির্দিষ্ট করে রেখেছিলাম, যারা সবসময় পরকালকে স্মরণ করে সব কাজ করত। তাহলে আমাদের উচিত সকল কাজে পরকালকে স্মরণ করে আমাদের সকল কার্য সম্পাদন করা। সবসময় এই চোখের সামনে যেন পরকাল ভাসে, যে আমার সামনে বিশাল জীবন। ভয় লাগে, আমরা তো অস্থির হয়ে যাই, ভয় লাগে যে আল্লাহ যে বেহেশতের যে নিয়ামতের কথা বলছেন, সেই নিয়ামত লাভ করার জন্য আমরা কি কাজ করেছি যে আমরা এত নিয়ামত পাবো বলেন তো? এটা তো একমাত্র আল্লাহর দয়ার উপরে। কি করেছি আমরা যে এর জন্য আমরা সোনার বাড়িঘর পাবো, অনন্ত যৌবন পাবো, অমর হয়ে থাকবো? কি করেছি কি আমরা বলেন তো? এই জন্য সবসময় আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহর করুণা কামনা করতে হবে যে আল্লাহ আপনি দয়া করেন। আমরা কি করেছি যে আপনার জান্নাতের মালিক আমরা হব? এমন তো কিছুই আমরা করতে পারিনি। এই জন্য সবসময় পরকালকে সামনে রেখে আমাদেরকে আল্লাহ তাআলা কাজকর্ম করার জন্য বলেছেন। ওয়াইন্নাহুম ইনদালা লামিনাল মুস্তাফাইনিল আখিয়ার, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আমার কাছে মুস্তাফাইন, মানে তারা আমার কাছে বাছাইকৃতদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন তাদেরকে আমি বাছাই করে নিয়েছি, মিনাল আখিয়ার, ভালোদের মধ্যে হতে থেকে। তারা ভালো, আবার ভালোর মধ্যে থেকে বাছাই করে আমি তাদেরকে নিয়েছি। কাকে? ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, এই লোকগুলোকে। তারা হলো আমার কাছে বাছাইকৃত উত্তম মানুষের মধ্যে হতে, মানে উত্তম মানুষের মধ্যে হতে আবার তাদেরকে বাছাই করে অধিক সম্মান আল্লাহ তাদেরকে দান করছে। এরপরে আজকুর ইসমাইলা, এবার ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ, বংশধর, বনি ইসমাইল আমরা। কিন্তু আমাদেরকে আল্লাহ কোরআনে বনি ইসমাইল বলেন নেই, আমাদেরকে সরাসরি বলছেন যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই দ্বীন ও শরিয়ত মিল্লাত। তাহলে আমাদেরকে আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের তোমরা সন্তান।
আর বনি ইসরায়েলকে বলছে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তো ওদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুরুষ নিচে যে ওদের সম্পর্কটা করেছে, আর আমাদের সম্পর্কটা ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, যে তোমরা তোমাদের পিতাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত, তো এটা আমাদেরকে আল্লাহ সম্মান করেছেন। তো আজকুর ইসমাইলা, স্মরণ করো ইসমাইল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম বড় পুত্র। ওয়াল ইয়াসা, এই ইয়াসা একজন পয়গম্বর। জালকিফাল একজন পয়গম্বর। এই জালকিফাল শব্দটার অর্থ করলে হয় দায়িত্বশীল, অর্থাৎ পয়গম্বরের যখন সময় আসে যে তিনি হয়তো আর পৃথিবী বেশি থাকবেন না, এরকম যখন পয়গম্বর অনুভব করেন, তখন তিনি দায়িত্ব কাউকে দেন, যে আমার দায়িত্ব আমার পরে কে গ্রহণ করবে। তো এই যারা পয়গম্বরের পক্ষ থেকে দায়িত্বভার গ্রহণ করে তাদেরকে বলা হয় জুলকিফাল, জালকিফাল। কুল্লুম মিনাল আখিয়ার, এরা সবাই ভালোদের অন্তর্ভুক্ত। তো ইয়াসা আলাইহিস সালাম উনি যখন মনে করলেন যে আমার এখন পৃথিবী থেকে বিদায়ের সময় ঘনিয়ে আসে, তখন একদিন দাঁড়ায় বললেন যে আমার ইন্তেকালের পরে আমার দায়িত্ব তোমরা কে নেবে? তো একটা লোক দাঁড়ালো যে আমি নেব। তো তিনি বললেন যে দায়িত্ব যে নেবে তার কাজ হবে এভাবে, সে দিনে রোজা রাখবে, রাত্রে আল্লাহর ইবাদত করবে, এবং কখনো সে রাগ করতে পারবে না। এই রাগ করাটা কিন্তু আমাদের একটা মারাত্মক খারাপ স্বভাব, এটা আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই পছন্দ করেন না। মানুষের যদি রাগ থাকে তাহলে তার দ্বারা সমাজের কোনো উপকার হয় না, মানুষের কোনো ফায়দা হয় না। কাজেই রাগ থাকতে পারবে না। তো এই জন্য উনি বললেন যে সে দিনের বেলায় রোজা রাখবে এবং দিনের রাষ্ট্রীয় কার্য পরিচালনা করবে, রাত্রে আল্লাহর ইবাদত করবে এবং রাগ করবে না। তখন ওই একটা লোক দাঁড়ায় বলল যে আমি। তো ইয়াসা আলাইহিস সালাম তাকে দায়িত্ব দিলেন না। পরের দিন তিনি আবার বললেন যে আমার এই দায়িত্ব কে নিবে? তো ওই লোকটাই দাঁড়াইলো, আর কেউ দাঁড়ায় না। তৃতীয় দিনে উনি আবার ডাকলেন যে কে আমার দায়িত্ব নেবে? তো ওই লোকটাই দাঁড়াইলো, আর কেউ দাঁড়াচ্ছে না। তখন তাকে ডাকলেন, ডাইকা বললেন যে আমার ইন্তেকালের পরে তুমি আমার যে সহিফা এগুলি তোমার দায়িত্বে থাকলো, আর তুমি এগুলি প্রচার করবে এবং এই তিনটা জিনিস তুমি পালন করবে। তুমি এটা স্বীকার করলে যে আমি এটা করব। তো ইবলিস শয়তান এখন ওনার পিছনে লাগছে যে ওনাকে এই কাজ করতে দেওয়া হবে না। তো ইবলিস শয়তান কি করলেন যে উনি জুলকিফাল উনি যখন বিশ্রামে আসেন দিনে দুপুরহরে জোহরের নামাজের পরে, তখন যাইয়া করানার আছে, ঠক 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 করে করানা আছে, ওরা বিশ্রাম করতে দিচ্ছে না। কে? আমি একজন ফরিয়াদি, আমি একজন বিচার প্রার্থী, আমার উপরে আমার প্রতিপক্ষ এমনভাবে জুলুম করে যে আমি কোনোভাবে তাদের সাথে বুদ্ধ দিতে পারি না। তো পয়গম্বর বলেন যে ঠিক আছে, তুমি কালকে আমার বিচারে যখন আমি বসবো তখন তুমি আমার কাছে এই অভিযোগটা করবে। তো বলে যে দেখেন, আমি যদি তাদের সামনে আমি কথা বলতে যাই তা আমি এটা ঠিকমতো বলতে পারবো না, তাদের ভয়ে আমার কথা সঠিকভাবে বলা সম্ভব হবে না, কাজে এই জন্য আপনার কাছে প্রাইভেটভাবে আসছি। যে না, তুমি আমাকে কাল দরবার যখন তখন তুমি আসবে। তো শয়তান চলে গেল। এখন জুলকিফাল অপেক্ষা করছেন যে লোকটা আমার কাছে তো আজকে আসার কথা, কিন্তু কই লোকটা আসলো না। না আসার পরে ওনার নির্ধারিত সময় উনি যখন নামাজ পড়ে বিশ্রামে গেলেন, আবার ওই লোকটা খটখট করে দরজা নাড়াচ্ছে। এই শয়তান কে? আমি সেই ফরিয়াদি, আমি খুব লাঞ্ছিত বঞ্চিত, আমি খুবই দুর্বল, আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, আমার শত্রুদের সাথে আমি কোনোভাবে পারি না, আমাকে আপনার সাহায্য করেন। যে তোমাকে বললাম যে তুমি আমার বিচারের টাইমে উপস্থিত, তুমি তো আসলে না। না, আমি আমার শত্রুর সামনে বসে আমি কথাবার্তা বলতে পারবো না, এই জন্য আমি আসিনি। তো বলছে না, হবে না, যাও, তুমি কালকে বিচারের টাইমে তুমি আমার কাছে উপস্থিত হবে। আর বাড়ির পাহারাদারকে বললেন যে আমার দরজা যেন কেউ নাড়ে না, আমি যখন বিশ্রাম করবো যেন আমাকে কেউ ডিস্টার্ব করে, তোমরা দেখবা। তা আজকে শয়তান দেখে যে পাহারাদার ও দরজা নাড়ানো যাচ্ছে না, তো শয়তান এক ফাঁক দিয়ে ঢুকে আবার তার ঘুম ভাঙছে, তাকে রাগ করাবে তার দ্বারা।
তো এখন জুলকিফল বলছেন যে কি ব্যাপার, তো দরজা যে বন্ধই আছে আর তুমি কোথার থেকে ঢুকলে, কে তুমি শয়তান? কারণ হ্যাঁ হুজুর, আমাকে মাফ করবেন, আমি আসলেই শয়তান। তো আমি চেয়েছিলাম যে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন 3টা কাজে, যে দিনে আপনি বিচার ফয়সালা করবেন, রোজা রাখবেন, রাত্রি ইবাদত করবেন, আবার রাগ করবেন না, তো আমি চেয়েছিলাম যাতে আপনি আমার উপর রাগ করেন, কিন্তু আপনি তো রাগ করেন নাই, তো আমি বিফল হয়েই চলে গেলাম, শয়তানের ভাবে বিদায় হয়ে গেল। জুলকিফল সম্পর্কে তাফসীরে এই ঘটনা এইভাবে বর্ণনা করা আছে। আল্লাহ বলেন কুল্লু মিনাল আখিয়ার, এরা সবাই ভালোদের অন্তর্ভুক্ত ছিলেন, এই যাদের কথা বলা হলো। আল্লাহ বলেন হাজা যিকরুন, এগুলি হচ্ছে উপদেশ। এই যে কথাগুলো আপনাদেরকে বলা হচ্ছে, এটা চিরন্তন উপদেশ আল্লাহর পক্ষ থেকে। হাজা যিকরুন, এগুলি হচ্ছে উপদেশ। ওয়াইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব, এবং নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য রয়েছে উত্তম আশ্রয়স্থল, উত্তম ঠিকানা জান্নাত। মুত্তাকিন যারা সবসময় আল্লাহকে ভয় করে কার্য সম্পাদন করে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করে যে আমার সাথে আল্লাহ আছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহর কিরামান কাতিবিন আমার এই আমলগুলো লিখছে, এভাবে যে ভয় করে সে কি অপরাধ করতে পারে? এবং এইভাবে ভয় করে যে কাজ করে তাকে বলা হয়েছে মুত্তাকিন। আর আমরা লেবাস পোশাক পরে মুত্তাকিন হই, অন্তরে আল্লাহর ভয় নাই। সত্যি দুঃখজনক ব্যাপার। আমাদের মুত্তাকিন হওয়ার হলো যে যত সুন্দর লেবাস পোশাক করিয়া বেশভূষা করতে পারে সে বড় মুত্তাকিন, দেখলেই মনে হয় যে এটা বড় হুজুর, কিন্তু আসলে তা না। মুত্তাকিন মানে যার অন্তরে আল্লাহর ভয়। মুত্তাকিন কারা তো কোরআনে বলেই দিয়েছে, হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? 1 নম্বর আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, গায়ব বিশ্বাস করে। 2 নম্বর ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করে। 3 নম্বর সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। 4 নম্বর সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করে। 5 নম্বর দ্বিতীয় জীবনে বিশ্বাস করে। এই 5টা গুণ যারা অর্জন করেছে তাদেরকে আল্লাহ বলেন কি মুত্তাকিন, এবং এরা জয়যুক্ত হবে। তো মুত্তাকিন হওয়ার জন্য যে পোশাক পরে আমরা মুত্তাকিন হই, এটা তো আল্লাহ কোরআনে বলে নাই যে তুমি পোশাক পরিয়ে মুত্তাকি হও। এই মুত্তাকি হওয়ার ব্যাপারটা তো তোমার অন্তরে, তোমার মনে, তুমি একটা কেমন মানুষ, তোমার কাছে মানুষ গেলে আশ্রয় পায় কিনা, শান্তি পায় কিনা, না তুমি মানুষের জুলুম করো, খারাপ ব্যবহার করো, তুমি মানুষকে সাহায্য করো না। হ্যাঁ, এগুলি হলো মুত্তাকিনদের মৌলিক বিষয়। কিন্তু আমরা কিন্তু আসলে এগুলো না বুঝে আমরা পোশাক পরে মুত্তাকি হওয়ার চেষ্টা করি। পোশাক পরা খারাপ কিছু না, আপনি পোশাক পরেন, কিন্তু আপনার তো রং করবেন বিল্ডিংয়ে, তো বিল্ডিং তো করে নেবেন না, কাদার উপরে রং করবেন। আগে বিল্ডিংটা করেন, তারপর রং করেন। কাজে এটা হলো আমাদের, এটা হলো রং, পোশাক, এটা একটা ভালো জিনিস। পোশাক আল্লাহ পছন্দ করেন, তুমি ভালো পোশাক পরে, এটা ঠিক, কিন্তু আমাদের ভিতর যদি থাকে কাদা মাটিতে, এই পোশাক তো টিকবে না। হাজা যিকরুন ওয়াইন্না লিল মুত্তাকিনা হুসনা মাআব, এবং নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য যারা আল্লাহকে ভয় করে, সর্বদা যাদের অন্তরে আল্লাহর ভয় বিরাজমান, তাদের জন্য রয়েছে উত্তম আবাসস্থল। সে আবাসস্থলটা কি? জান্নাত আদেন, এডেন গার্ডেন, মানে চিরস্থায়ী জান্নাত, যেখান থেকে আপনাকে নড়তে হবে না, যেখানে কোনো জিনিসের পরিবর্তন ঘটবে না। এই কালের চক্রে যেভাবে একটা জিনিসের পরিবর্তন ঘটে, ছোটরা বড় হয়, বড়রা বৃদ্ধ হয়, ছোটরা বড় হয়, এভাবে কালের চক্র সেখানে আমাদেরকে স্পর্শ করবে না। মুফাত্তাহাত লাহুমুল আবওয়াব, তাদের জন্য দরজাগুলি খোলা থাকবে। মুত্তাকিনদের জন্য জান্নাতের দরজাগুলি আগে থেকেই খোলা রাখা হবে, এবং তারা ঢোকার পরে বুঝতে পারবে যে এটা আমার বাড়ি। একেবারে মনে হবে যেন আপনার নিজ বাড়ি, সেই তো বেশি পরিচিত বাড়ি, এটা আপনার বাড়ি, এগুলি আপনার স্ত্রী, এগুলি আপনার সেবক, এটা আপনি ঢুকেই সব কিছু বুঝতে পারবেন। এভাবেই আল্লাহ তাআলা এটা ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য বলা হয়েছে যে মুফাত্তাহাত লাহুমুল আবওয়াব, জান্নাতবাসীদের দরজাগুলি উন্মুক্ত থাকবে, আর দোজকগুলি থাকবে বন্ধ। দোজকের ওখানে আসামি যাবে, খুলে ঢুকাবে, আবার দরজা বন্ধ করে রাখা হবে। কিন্তু জান্নাতবাসীদের বাড়িঘরের দরজা উন্মুক্ত রাখা হবে। তারপর আপনার বসবাসের পরে আপনার সেফটি, আপনার সুযোগ সুবিধা তো আল্লাহ বলে দিয়ে তুমি যা চাও তাই, তুমি যা চাও তাই। আজকে এক মহিলা মোবাইল করে যে কোরআনে তো ফল ফুলের কথা বলছে, মানে ফলের কথা বলছে নানাবিধ, কিন্তু ওখানে ফুল বাগানের কথা তো বলে নেই।
আমি তো ফুল বাগান পছন্দ করি। তা আমি বলছি, শোনেন, আল্লাহ এক কথায় সব বলেছে যে তুমি যা চান তাই তুমি পাবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা আল্লাহ দেয়, আপনি যা চান তাই পাবে। অনেকে সুন্দর সুন্দর পশু দেখতে ভালোবাসে, অনেকে পাখি দেখতে ভালোবাসে, কেউ ঘোড়া ভালোবাসে। রাসূল সাহেব, ইয়া রাসূলুল্লাহ আমি উট ভালোবাসি, আমি জান্নাতে কেউ উট পাবো? অবশ্যই পাবো। কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ঘোড়া ভালোবাসি, আমি কি জান্নাতে ঘোড়া পাবো? হ্যাঁ, অবশ্যই পাবে। অর্থাৎ আপনারা যা চাবেন তাই আল্লাহ আপনাকে সেখানে সরবরাহ দিবেন।